ডাকলে হবে না। ওই মহিলার সাথে গেছে। যা দিন গেছে তাই দেখলাম একজন ঘরে ঢুকতেছে এক সময় একজনের দ্বারা যাচ্ছে। হ্যাঁ এই কি এটা শুনতেছি যে হ্যাঁ ঘটনা তো বিরাট কাহিনী করতেছে। হ্যাঁ ওই পাড়ার সাদা 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 গেছে বিদেশ সাদা থেকে কাটা তাহলে ওর বোঝার দরকার কেন ওই মানুষের সাথে এভাবে করে বেড়া এই ব্যাপার নিয়ে বিকেলে চেয়ারম্যান একটা মিটিং ডাকেছে চেয়ারম্যানের অফিসে সবাই মিলে আমরা সেখানে যাবো একটা বউ থেকে সব কটা বউ তো ওই কাজ করবে এর একটা বিহিত করতে আমাকে দেশের মহিলারা বাজার দেবেন কিন্তু গুরুতর অবস্থা। আচ্ছা ঠিক আছে সবাই কিছু বিকেলে গেলে আমাদের এই এলাকার মধ্যে এই যে সাদার বউ তাবুত জায়গা পরকিয়া করে বেড়াচ্ছে এই ব্যাপারে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে নালিশ দিয়েছি সেই মিটিং করতে আসছে আপনি খাইকে আমাদের এই ব্যাপার বিবেচনা করে দিবেন যা করলে সমাধান হয় তাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ বাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমার সালাম কই? আসসালামু আলাইকুম আমার সালাম কই? আসসালামু আলাইকুম আমার অ্যাসিস্ট্যান্ট সালাম কই? জানা যায় আমার এই বাবা ভুল করে দেয় আমার আমার খুবই আচ্ছা হয়ে গেছে ভুল করে দাও আরে ভুল করবো না তোরে মাফ করবো। যাই হোক এবার মতো আচ্ছা তোমরা আমার কি জন্য ডাকছো? সেটা তো আমার একটু জানতে হবে বিষয়টা। তোমরা আমার কি জন্য ডাকলে, বিষয়টা কি তোমরা আমার একদম বলো। চেয়ারম্যান সাহেব আমরা খুব বিপদে পড়ে আছি কথাটা সেকেন্ড কি ওই পাড়ার ওই ছাতা ছাতা থেকে কাটা আর ওই বউটা কাগজ জায়গা ধরে বেড়াচ্ছে পাতা আর ওই শালা সেই জায়গা থেকে কাটতেছে সাতা না চেয়ারম্যান অফিসের মেম্বার ওই মেম্বার যাই খোঁজেছে ওই বাড়ির মেম্বার বিষয়টা তো জানার দরকার। কি খবর মেম্বার? না চেয়ারম্যান সাহেব এরা আমার নামে বদনাম করছে। তোমার নামে এরা সবাই আমার নামে অপবাদ দিচ্ছে। বিষয়টা তুমি তো আগে জানতে হবে না। আমার হঠাৎ কি হয়েছে? আমার আশা রাখবো আমার তাহলে চেয়ারম্যান সাহেব তাহলে সাদার বড় ডাকেন। আপনারা এসে বলেন যে সাদার বউরে নিয়ে আসছি তাহলে আমরা সেই জায়গা সেই মিটিং করব সাদার বউ কোথায়? সাদার বউ আসবে দিন। বিষয়টা তো প্রতিদিন আসা যাবে না। এটা এগুলো জিনিস নেই। চেয়ারম্যান সাহেব এই যে নিয়ে আসি মালটা সেই মালটা দেখো জানা পড়ে গেছে আমার অ্যাসিস্ট্যান্ট তুমি এই ধরনের কথাবার্তা বলো? এত মানুষের ভিতরে আমার একটা মান সম্মান আছে না? এ কোন ধরনের কথা বলো তুমি? চেয়ারম্যান সাহেব সঠিক বিচার আছে সঠিক বিচার আপনার অ্যাসিস্ট্যান্টের তো এই কথা তাহলে তো আমরা এলাকার লোকজন ইশা তো মনে হচ্ছে ওরা করেছে মেম্বার বিষয়টা তুমি জিজ্ঞাসা করো। বিষয়টা কি হবে? বিষয়টা তুমি ভালো করে জানো, তারপর আমি কথা। চেয়ারম্যান সাহেব আপনি বিচার করেন। ঘটনা কি? তুমি তো সাদার বউ না? তোমার আমি কোথায় থাকি? সে জায়গায় কি সাথে সাঁতার কাটতেছে নাকি মরে নাকি? তুমি এই যে গ্রামের ভিতরে এইগুলো কাজ করে বেড়াচ্ছ, নামক জায়গায় এইসব কাজ করে বেড়াচ্ছ, এগুলো তো ভালো না। তোমার দেখা দেখে তো আরো 5টা মেয়ে ছেলে খারাপ হয়ে যাবে। ঠিক ঠিক তুমি এগুলো কাজ করতে পারো না। আজ মেম্বারের কাছে বিচার দিয়ে মেম্বার কিছু করতে পারলো না, লাস্টে আমার আশা লাগলো। এগুলো কেমন? তুমি কি গ্রামে আর 5টা মেয়ে ছেলে খারাপ করবা? সাদার বউ এগুলো কিন্তু পাবে না। এগুলো কিন্তু হতে পারে না। এগুলো তোমার জন্য যে আমার গ্রামে আমার বদনাম আমার মানুষের এসে বলবে যে ওই সাইবারের গ্রামে এগুলো হচ্ছে, এগুলো কিন্তু হতে পারে না। তুমি নিজের টাকা নিজে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করো। ঠিক 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 চেয়ারম্যান সাহেব তাহলে এই বদনাম দিয়ে বেড়াচ্ছে হলো সাদার বউ। আমারও দোষ না, তার দোষ না, সব দোষ এই মহিলা। তাহলে তো বিষয়টা তো আমি দেখতে হয় যে বিষয়টা যাচাই বাছাই করে জিনিসটা জানতে হবে যে সমস্যাটা কোথায় আছে। প্ল্যান প্রোগ্রাম করে মেম্বারের দোষ দিচ্ছে, মেম্বারদের স্যার একজনের দোষ, ওদের স্যার একজনের দোষ। সব দোষ ঘটনা সাদার বলো তো বউ।
মেম্বার সাহেব আচ্ছা বিচার কোন আছে মেম্বার সাহেবের ঘটনা আছে। এই বিচার খুব বিচার করতে হবে মেম্বার সাহেবের কোনো দোষ না, দোষ ওনারও না, দোষ আমারও না। দোষ আছে ওই মহিলা। আচ্ছা ওই মহিলার বাড়ির পথে দিয়ে যাবে, সে তার পানি খাতে রেখে নিয়ে যাবে। কত বড় বদমাইশ, পানি খাতে রেখে নিয়ে ও যাবে। ইঙ্গিত করে কি আচ্ছা, আমি কিছু কথা বলি। তোমরা সব আসলে বলেন, দোষটা বলেন, তোমাদের বলেন। কারণ না, জিনিসটা তো ঘটনার ভিতরে আমি যা বুঝতে পারলাম, দোষটা তোমাদের কারণ না। এই দোষটা আসলে আমাদের বর্তমান বাংলাদেশে, জি বাংলাদেশে অধিকাংশ সব আমাদের স্ত্রী সব বিদেশ যাচ্ছে। জি 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 বিদেশ যাওয়াতে একটু অধিকাংশ মহিলারা কিন্তু পরকীয়া প্রেম করতেছে। জি জি এগুলো কিন্তু খালি যে পরকীয়া প্রেম মহিলাকে দোষ তা না, না। এগুলো কিন্তু ছেলে দোষ আছে। নেটের যুগ না বর্তমানে নেটের যুগ, নেটের যুগ। এটা কিন্তু ছেলে নেটের যুগ তালাকের সংখ্যা বাড়তেছে মানে ছেলেরা কিন্তু এইগুলো ছেলেরা একটু ওদেরকে দিলে মেয়েরা কিন্তু স্বামী নাই, একে স্বামী তো বাইরে, একে তো মাথা খারাপ। এরা কিন্তু এইগুলো নিয়ে এরা কিন্তু টোপ দেওয়ার সাথে টোপ ধরে বসতেছে। তা বিষয়টা বুঝতে পারলাম, কিন্তু কেন্দ্রের কথা আছে এই জিনিসটা যাতে না হয়। আমাদের বাংলাদেশে আমাদের গ্রামে অনেক ছেলেরা বাইরে থাকে, এইগুলো যাতে না হয় তার জন্য আমাদের এগুলো কিন্তু দেখতে হবে। মেম্বার সাহেব, আপনারা সিস্টেম মেরে বলে এগুলো দেখতে হবে। আর এই বিষয়টা তুমি সবসময় তুমি মেম্বার বলবা, বলে গ্রামে যে মাতৃভাতারা আছে তাদের সাথে কথা বলে জিনিসটা এগুলো দেখবা যে এগুলো কারা করে, এগুলো পরে কি করতে হবে মানে ইয়ে নিয়ে রাখবে, আমার পদক্ষেপ না লাগবে। এগুলো চললে তো এভাবে তো অববর্তনে চলে যাবে আমাদের দেশ, আর কেউ কখনো বাইরে যেতে পারবে না। এখন আমি কি বলি শোনো সাজাবো, তুমি যেগুলো করতেছো এগুলো আর করো না। তোমার দেখা দেখে এই জায়গায় আরো মেয়ে ছেলে খারাপ হচ্ছে, তুমিও ভালো হয়ে যাও। আর বাইরে যারা তোমাদের স্বামী বাইরে থাকে, তোমাদের হিসাব কিতাব থাকতে অন্যরকম, তুমিও ভালো হয়ে যাও, ভালো হয়ে যাওয়ার চেষ্টা করো। বাইরে কখনো চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। এই যে আমাকে ইয়ং ছেলে পেলে পড়াশোনা করি, এই ডাইকে রেখে যে পানি খাতি করে ডাক দে, দেবো একটু পানি খেয়ে দাও। এই আমি আমরা তার বাড়ির পথে গেলি এসব কাজ যাতে না করে বলে তার বুঝার পাঠাই এগুলো তো ভালো না, আমি আমাদের একটা বিশ্বাস আছে। এগুলো তো তোমাদের খারাপ। এরা ইয়াং ছেলে বলে এরা করবে, এগুলো তোমরা ডাকবা ডাকে তোমরা পানি খাইতে যাবে, তার দেখবে তো তুমি আগলে এরা তো রাগ হবে। এগুলো ভালো না। তো তোর দোষ দেখছি যে আলোচনা আজকে মিটিং এসে যা বুঝতে পারলাম, সম্পূর্ণ দোষ তো তোমার সাদার। আমি থাকে না কাছে ঘটনা বলুন আমি চলে আসছি, বিষয়টা দেখো আমি চলে আসছি। মেম্বার সাহেব, তা আমি চলে গেলাম, সবাই তাহলে থাকো, চলে আসছি।